বিদেশে পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় গন্তব্য যুক্তরাষ্ট্র। প্রতি বছর বিশ্বের হাজার হাজার শিক্ষার্থী স্টুডেন্ট ভিসায় দেশটিতে ভ্রমণ করেন। তবে স্টুডেন্ট কিংবা অন্য কোনো প্রয়োজনে দেশটিতে প্রবেশ কঠোর হয়ে যাচ্ছে দিনকে দিন। ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন নীতিমালা কঠোর করেছে। এরই ধারাবাহিকতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করার নির্দেশ দিয়েছেন। এখন থেকে দেশটিতে ভ্রমণের ভিসা প্রদান করার আগে স্টুডেন্ট কিংবা অন্যান্য ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড গভীরভাবে পরীক্ষা করা হবে। মূলত শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিসাগুলোর ক্ষেত্রেই এই অতিরিক্ত নজরদারি করা হবে। বলা হচ্ছে মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মার্চের শেষ সপ্তাহে কূটনৈতিক মিশনে পাঠানো এক দীর্ঘ বার্তায় রুবিও ওই নির্দেশ দেন। জানা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ সই করার 9 সপ্তাহ পর এই সিদ্ধান্ত আসে। সেই আদেশের মাধ্যমে কিছু বিদেশি নাগরিককে বহিষ্কার করার অভিযান শুরু হয়। এর মধ্যে মার্কিন নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠার মূলনীতির প্রতি বৈরী মনোভাব থাকতে পারে এমন ব্যক্তি রয়েছেন। ট্রাম্প আরও একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে তিনি বিরোধী মনোভাব সম্পন্ন বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে বলেন, বিশেষ করে যারা গাজা ইসরায়েলের যুদ্ধবিরতি সম্পর্কিত আন্দোলনে অংশ নিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে কিছু শিক্ষার্থীর ভিসার আবেদন পাঠানো হয়েছে প্রতারণা প্রতিরোধ ইউনিটের কাছে। বিশেষ এই ইউনিট শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় তৎপরতা যাচাই করবে। যুক্তরাষ্ট্র ও ইহুদি বিরোধী মনোভাবের ইঙ্গিত মিললে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী রুবিও এক সাক্ষাৎকারে জানান, আমরা আমাদের দেশে এমন কাউকে চাই না যারা অপরাধ করবে বা আমাদের জাতীয় নিরাপত্তা ও জনসাধারণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে, বিশেষ করে যারা অতিথি হিসেবে আমাদের দেশে আসে। বার্তায় আরও বলা হয়েছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বা সহানুভূতিশীল বলে সন্দেহ হয় সেসব ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। যারা 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের 31 আগস্টের মধ্যে শিক্ষার্থী বা এক্সচেঞ্জ ভিসা পেয়েছিল কিংবা যাদের ভিসা ওই সময়ের মধ্যে বাতিল হয়েছিল। রুবিওর নির্দেশনায় নির্ধারিত তারিখগুলোই ইঙ্গিত দেয় সোশ্যাল মিডিয়া তদন্তের মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়েছে এমন শিক্ষার্থীদের আবেদন বাতিল করা। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.